জি ম্যাডাম। ম্যাডাম আপনার মেইল কি হচ্ছে ওয়েবসাইটে যেটা আছে সেটাতে দিব? না, ওয়েবসাইটেরটাতে দিও না, আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিব না, বা এখন লিখে নিতে পারো sayma.iict@gmail. জি মিস। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যে লাস্ট টপিকটা ছিল, যে কোনো একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, ইনফিক্স এক্সপ্রেশন যদি দেওয়া থাকে ওইটাকে পোস্ট ফিক্স এক্সপ্রেশনে নিয়ে যাওয়া, এটাতে কারো কোনো প্রবলেম রয়েছে? যদি প্রবলেম না থাকে তাহলে আমরা আজকে কুইক সর্টে চলে যাব। না ম্যাডাম, প্রবলেম নাই। কেউ কি কোডে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছিলা? মিস পোস্ট ফিক্স ইভালুয়েশনটা করছিলাম, আর এটা মিস করা হয়নি এখনো। আচ্ছা, ওকে ওকে, তাহলে তোমরা এটা ট্রাই করো। যতগুলো অ্যালগোরিদম আছে আসলে ওইগুলা তোমাদের অ্যাসাইনমেন্ট আকারেও থাকবে, হ্যাঁ? তো ওইটা তোমরা ট্রাই করবে সাথে সাথেই করে ফেলার। আচ্ছা, দেখো কুইক সর্ট অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে। এখানে আমাদের অ্যালগোরিদমটা দেয়া আছে কুইক সর্টের, হ্যাঁ? আমরা এটা একটা ডেটা সেটের উপর অ্যাপ্লাই করে স্টেপ গুলা কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো, 44, 33, 11 এভাবে করে 66 পর্যন্ত একটা ডেটা সেট দেয়া আছে, হ্যাঁ? কয়টা আছে আমাদের নাম্বার? 12টা। 12টা ম্যাম। এখন কুইক সর্টের লজিকটা আমি বলি। তুমি হচ্ছে প্রথম যেই আইটেমটা থাকবে এবং লাস্টের যে আইটেমটা থাকবে, এই দুইটা আমরা আসলে এই দুইটা নিয়ে কাজ করা শুরু করব। প্রথম আইটেমটাকে আমাদের টার্গেট হবে এমন একটা জায়গায় বসানো, হ্যাঁ? এমন একটা জায়গায় বসানো যাতে করে ওর, আমি যদি ছোট থেকে বড় সাজাতে চাই তাহলে ওর লেফটের সবগুলা আইটেম হবে ওর থেকে ছোট এবং ওর ডানের সবগুলো আইটেম হবে ওর থেকে বড়। ম্যাম আরেকটু বলা যাবে? হ্যাঁ, আমি প্রথমে একটা আইটেম নিব, ধরো প্রথম ইন্ডেক্সটাই নিলাম, ঠিক আছে? 0 ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, বা আচ্ছা এখানে আমি ইন্ডেক্সিং 1 থেকে করি। ইন্ডেক্স 1 এর যে ভ্যালুটা আছে ওইটাকে এমন একটা জায়গায় বসাবো যাতে ওর লেফটের সবাই ছোট এবং ওর রাইটের সবাই বড় থাকে। এভাবে করে করে আসলে আমি যদি চিন্তা করে দেখো, আগাতে থাকি, একটা আইটেম ধরতেছি, ওর লেফটের সবাই ছোট, রাইটের সবাই বড়, ওই এরকম পজিশনে বসায় দিই, হ্যাঁ? তাইলে একসময় সবগুলো আইটেম ভ্যালু সর্টেড হয়ে যাবে। যেমন 44 আমি চাচ্ছি ছোট থেকে বড় এই অর্ডারে সাজাতে, সর্ট করতে চাচ্ছি, হ্যাঁ, পুরো লিস্টটাকে। তো 44টা নিয়ে আমি আসলে দেখব, রাইট সাইড থেকে চেক করা শুরু করব। একদম রাইটে আছে কে? 66। কম্পেয়ার করব 44 66 এর সাথে। যদি 44 66 এর ছোট হয়, হ্যাঁ, 44 66 এর ছোট হয়, তাইলে কোনো কিছু কোনো চেঞ্জের দরকার নাই। কিন্তু 44 যদি 66 এর বড় হয়, তখন আমি আসলে জায়গা বদল করব। আচ্ছা, আরো সহজ করে বলি, 44 যেহেতু এমন একটা জায়গায় আমি সেট করতে চাচ্ছি, ওর নিজের পজিশনের মধ্যে বসাই দিতে চাচ্ছি,
যেইখানে ওর লেফটের সবাই ওর ছোট থাকবে, রাইটের সবাই ওর বড় থাকবে। এখন যদি খুঁজতে খুঁজতে আমি রাইট সাইড থেকে যখন চেক করে যাচ্ছি, পাইলাম কোন আইটেম ওর থেকে ছোট, যেমন ধরো 66, 88, 22। এইখানে 22টা হচ্ছে 44 এর যে ছোট। এখন 44 এর রাইটে ওর থেকে ছোট কেউ থাকতে পারবে না। তাইলে ছোট কাউকে যদি আমি রাইট সাইডে পেয়ে যাই, তাহলে আমি কি করব, সাথে সাথে ওর মানে সাথে জায়গা বদল করে ফেলবো। বোঝা যায়? জি মিস, বুঝেছি। বড় হইলে তো আমার সমস্যা নাই, যদি বড় ভ্যালু পাই, বড় তো রাইটেই থাকবে, তাইলে আমি ওকে কেন সরাবো? যদি ছোট পেয়ে যাই তাইলে হচ্ছে জায়গা বদল হবে। তাহলে দেখো 66 এর সাথে প্রথমে কম্পেয়ার করতেছি, জায়গা চেঞ্জ হচ্ছে না। 88 এর সাথে কম্পেয়ার করতেছি, ওকে সমস্যা নাই। 22 এর সাথে কম্পেয়ার করতেছি, এবার পাচ্ছি 44 এর চেয়ে ছোট, তাইলে 44টা চলে যাবে 22 এর জায়গায়, আর 22 চলে আসবে 44 এর জায়গায়। তাহলে দেখো সেকেন্ড স্টেপে 22টা চলে আসছে সামনে, আর যেই পজিশনে আসলে 44 ছিল। ঠিক আছে, এবার আমি আবার ওই সময় রাইট থেকে লেফটে গেছি, এবার লেফট থেকে আবার রাইটে সার্চ হবে। খেয়াল করে দেখো দুইটা গোল্লা দেয়া আছে, একটা হচ্ছে 22 তে, একটা 44 এ। হ্যাঁ, 44টা আবার লেফট সাইড থেকে আমি চেক করে যাব। এবার দেখবো 44 এর থেকে বড় কেউ যদি থাকে তাহলে ইন্টারচেঞ্জ হবে। তাহলে 22 এর সাথে প্রথমে কম্পেয়ার করতেছি, 22 44 এর চেয়ে ছোট। 22 এর সাথে আসলে কম্পেয়ার করার দরকার নেই, 22টা আসলে চেক করা হয়ে গেছে। 33 থেকে শুরু করব। 33 এর সাথে কম্পেয়ার করতেছি, 33 হচ্ছে 44 এর চেয়ে ছোট। 11 হচ্ছে 44 এর চেয়ে ছোট। 55 হচ্ছে 44 এর চেয়ে বড়। তার মানে লেফটে বড় কোনো এলিমেন্ট থাকতে পারবে না, তখন আমি জায়গা বদল করব। তাহলে এবার কার সাথে সোয়াপ হবে? 55 এর সাথে। ওকে, তাহলে দেখো 55 চলে গেল 44 এর জায়গায়, 44 চলে আসলো 55 এর জায়গায়। এবার আমি আবার রাইট থেকে লেফটে যাব। রাইট থেকে লেফট মানে হচ্ছে 55 এর পরের ভ্যালুর সাথে চেক হবে। 88, তারপরে 66, এগুলো দেখা শেষ, এগুলোতে আমি আর যাব না। হ্যাঁ, 99 এর সাথে কম্পেয়ার হবে। 99 এর সাথে কম্পেয়ার হয়ে চেঞ্জ হবে না, হবে না বলো? 44 হবে না। 60 এর সাথে কম্পেয়ার করতেছি, হবে? হবে না। 40 এর সাথে করতেছি, তখন আচ্ছা 40 এর সাথে কম্পেয়ার করে চেঞ্জ হবে। তাহলে 40 এর জায়গায় চলে আসতেছে 44, 44 এর জায়গায় ওই ইন্ডেক্সে চলে গেল 40। এবার তোমরা বলো 44 কে কোন সাইড থেকে, মানে কোন ডিরেকশনে কম্পেয়ার করব, কোন ইন্ডেক্স থেকে আসলে কম্পেয়ার করে যাব? ঠিক আছে, 40 পর থেকে, তার মানে 77 আর 90 এই দুইটার সাথে জাস্ট চেক করব। 44 77 এর সাথে জায়গা বদল হবে। কেন হচ্ছে? লেফটে বড়, 77 বড়। বড়। তাহলে 44 চলে আসলো, তারপরে 44 77 এর পরের ভ্যালুটা হচ্ছে 90, 90 এর সাথে কম্পেয়ার হবে 44। 90 যেহেতু 44 এর চেয়ে বড়, আর জায়গা বদল হবে না, কিন্তু এখানে ছোট থাকলে তখন আবার জায়গা বদল হইতো। ঠিক আছে, এইটুক পর্যন্ত কি সবাই আমরা বুঝতে পারছি? খেয়াল করে দেখো 44 এমন একটা পজিশনে চলে আসছে যার লেফটের সব ভ্যালু ছোট, সর্টেড না, কিন্তু ওর লেফটে যারাই আছে ছোট, ওর রাইটে যারাই আছে ওর থেকে বড়। তাহলে আমি দুইটা লিস্ট, সাব লিস্ট পেয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে 22, 33, 11, 40, আর একটা হচ্ছে 90, 77, 60, 60, তারপরে 99, 55। ঠিক আছে, 66, 88, 66। এখন এই দুইটা লিস্টের উপর একই কাজ আবার করব। তো লেফট সাইডের যে লিস্ট আছে, এখানে 4টা ভ্যালু আছে। তুমি হচ্ছে
4টা ভ্যালু আবার একইভাবে সর্ট করবে, আবার রাইট সাইডের ভ্যালুগুলো একইভাবে সর্ট করবে। খেয়াল করে দেখো, সর্ট করবে বলতে আবার একই প্রসেস এপ্লাই করবে, আবার এরকম 2টা সাবলিস্ট পাবে। তো এভাবে করতে করতে কি হবে, প্রত্যেকটা ভ্যালু নিজের জায়গায় চলে আসবে, প্রত্যেকটা আইটেম নিজের জায়গায় চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা সাবলিস্ট নিয়ে কাজ করি, তাহলে একটু সুবিধা হবে মনে হয়। এই যে 90, তারপরে 77, 60, 99, 55, 88, 66 এই সাবলিস্টটা নিয়ে কাজ করি। একইভাবে 90 আবার রাইট সাইড থেকে চেক করে যাই, 66 এর সাথে 90 কি জায়গা বদল করবে না করবে না? ওকে, তারপর তারপর বুঝতে পারছো সবাই? তাহলে এইবার জি ম্যাডাম। যে সাবলিস্টটা হইতেছে সেখানে দেখো একটা হচ্ছে না, একটা একটা আইটেম দিয়ে একটা লিস্ট হচ্ছে, আরেকটা লিস্টে থাকতেছে 1 2 3 4 5 5টা আইটেমের। তো 5টা আইটেম দিয়ে তুমি আবার একই কাজ করবে, তখন ম্যাম এভাবে এটা করে। কি একটা পাসের জিনিস দেখাচ্ছে? একটা পাসে কি পরিবর্তন হচ্ছে এটা দেখাচ্ছে? না, প্রথম পাসে তোমার এই যে প্রথম যে তুমি 44টা একটা আইটেম যে তুমি ঠিক জায়গার মতো বসাইলে আর 2টা ভাগ হইলো, হ্যাঁ, 2টা ও সাবলিস্ট পেয়ে গেলে, ওইটা ছিল আমাদের প্রথম পাস। দ্বিতীয় ও পাসে হচ্ছে তুমি হয় ফার্স্ট সাবলিস্ট নিয়ে কাজ করবে অথবা সেকেন্ডটা। তো এভাবে করে যাবে। ম্যাডাম এটা কি জি ম্যাম। রিকারশনের মতো? রিকারশনের মতো না। মার্জ সর্ট করছো তোমরা? করো নাই না? আচ্ছা, এটা হচ্ছে যতগুলা আছে না, ডিভাইড করা মানে ভাগ করে দুইটা, এই যে বাইনারি সার্চে আমরা যেরকম করছিলাম না। ডিভাইড এন্ড কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে কারো কোনো প্রবলেম না থাকলে আমরা তাহলে নেক্সট টপিকে যাই। দেখো সবাই বুঝতে পারছো ম্যাম একটা কিনা। প্রশ্ন ছিল ম্যাম, হ্যাঁ বলো। সেটা হচ্ছে আমরা যদি প্রথমে 44 যেরকম আমরা মানে এমন জায়গায় আনলাম যে ডানে সবগুলো বড় আর বামে ছোট, হুম তো তারপরে ম্যাম ওই যে 2টা সাবসেট তৈরি হলো, এখন ওইগুলার মধ্যে মানে ওইগুলার প্রত্যেকটা আলাদা আলাদা সাবসেট আলাদা আলাদা ভাবে এই কাজটা করব এরকম, হ্যাঁ মানে যে কয়টা সাবসেট তৈরি হচ্ছে সেখানে আবার একটা এলিমেন্ট নিয়ে। হ্যাঁ, যেমন ধরো আমি ম্যাম যদি ম্যাম হ্যাঁ বলো। তাহলে তো এখানে মানে এক এক মানে যাকে আমরা ম্যাম প্রথম পাসে পেলাম পরে এটা আবার পিভট হয়ে যাবে, তাকে কেন্দ্র করে আবার চেঞ্জ হবে। ম্যাম এটা তো তাহলে এক ওয়ান কাইন্ড অফ নিজে ফাংশন কল করে, তাহলে তো এটা রিকার্সিভ ওয়েতেই কাজ হচ্ছে। রিকার্সিভ ওয়েতে কাজ হচ্ছে। দেখো তুমি ম্যাডাম যদি মানে আমি বলতে চাইছিলাম যে হ্যাঁ এটা যেহেতু একটা ইন্ডেক্স থেকে আরেকটা ইন্ডেক্সে একই কাজ করতেছে বারবার, তাহলে হুম, মনে হয় এটা রিকারশনের মতো। এখন ওদের অ্যালগোরিদমে তো আমি কোথাও রিকারশন টাইপ কিছু দেখতেছি না, এই জন্য ম্যাডাম জিজ্ঞাসা করছিলাম আর কি। বুঝছি। আচ্ছা দেখো, রিকার্শন হওয়ার জন্য আমাদের 2টা কন্ডিশন ফুলফিল করা লাগে। একটা, আমরা রিকার্শন দেখবো যখন দেখবা যে রিকার্শনের ডেফিনেশনেই বলা আছে যে নিজে নিজেকে কল করবে, ঠিক আছে, এবং হচ্ছে মানে একটা একটা টার্মিনাল একটা কন্ডিশন দেয়া থাকবে, এই সময় হচ্ছে সে শেষ হবে। আমরা একটু পরেই হয়তো রিকার্শনের ইয়েতে যাব। এই যে দেখো, জি ম্যাডাম। এখানে তো যখন হচ্ছে আমাদের একটা যখন বেস হয়ে যাচ্ছে ক্রাইটেরিয়া থাকবে। তখন তো হ্যাঁ, কি হয়ে যাচ্ছে? হুম, মিস আমাদের ওইখানে হচ্ছে যেই কেসে আমাদের আমরা যেই পার্টটা নিয়ে কাজ করতেছি এর পার্টের যদি 1 সেক্ষেত্রে তো মিস মানে স্টপ হয়ে যেতেছে, স্টপ হয়ে কথা কথা কেটে তো কেটে বুঝতে আসতেছে। মানে
হ্যালো। স্টার্ট আর এন্ড যদি একই একই ইন্ডেক্স হয় তাহলে আমাদের এখানে মনে হয় বেস কেস হিসাবে কাজ করানো যাইতে পারে। রিকারশন দিয়ে লিখতে পারো কিনা তোমরা ট্রাই করে দেখো। রিকারশনের যে আচ্ছা জি। একটা হচ্ছে একটা বেস ক্রাইটেরিয়া থাকবে, তারপরে হচ্ছে প্রত্যেকটা টাইম মানে সে একজন নিজে নিজেকে ফাংশন কল করবে, এইভাবে তুমি যদি লিখতে পারো তাহলে তো হবেই। জি ম্যাডাম, ট্রাই করে দেখতে হবে। হ্যাঁ, এটা দেখো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাইলে আমরা পরের টপিকে চলে যাই। এইখানে আর কারো কোনো প্রবলেম আছে? এই 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 কুইক সর্টটাই তোমরা হচ্ছে নেটে দেখবে, হচ্ছে নেটে যে কোডটা পাওয়া যায় না, সার্চ করে যদি দেখো কুইক সর্টের, হ্যাঁ, ওই রকম খুবই ছোট একটা কোড দেখবে, সেটা ফলো করে স্টেপ গুলা কি হয় সেটা মানে তোমরা লেখার চেষ্টা করবে ওই কোডটা ফলো করে। ঠিক আছে, প্রত্যেকটা পাসের ভ্যালু গুলা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা করবে, এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো। আচ্ছা, খেয়াল করে দেখো, রিকারশন নিয়ে বলতেছে। রিকারশনে ওই যে একটু আগে যেটা বললাম, তোমাদের একটা বেস ক্রাইটেরিয়া থাকবে, হ্যাঁ, যেটার জন্য আসলে টার্মিনেট করবে প্রোগ্রামটা, আর সে হচ্ছে নিজে নিজেকে কল করবে। তো রিকারশনের একটা এক্সাম্পল আমরা দেখি, ফ্যাক্টোরিয়াল। সি তে তোমরা রিকারসিভ ফাংশন লিখছিলা? লিখছিলাম ম্যাডাম, ওই যে ফিবোনাচ্চির এটা করছিলাম। ইস ফ্যাক্টোরিয়ালও করছি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তো আইডিয়া অলরেডি আছে তোমাদের, তারপরে আমি আরেকবার বলি। খেয়াল করে দেখো, ফ্যাক্টোরিয়ালের জন্য এখানটাতে হচ্ছে আমাদের প্রথমে বলতেছে n এর মান 0। এক মিনিট, আসেন আসেন আসেন। বাবুকে নাও তো, মুন্নি, বাবুকে নাও, ক্লাস নিতেছে। হ্যাঁ, উঠে গেছে। টিভির আলো ধরলেন না। আচ্ছা, দেখো ফ্যাক্টোরিয়ালে প্রথমে বলতেছে ইফ n ইকুয়াল টু 0 সেট ফ্যাক্ট if fact equal to 1 return and return, হ্যাঁ, ফ্যাক্টের মান 1 সেট করতে বলতেছে, তারপরে রিপিট ফর k equal to 1 to n সেট ফ্যাক্টের ভিতরে আসলে ভ্যালুটা থাকবে k ইনটু ফ্যাক্ট, হ্যাঁ, তারপরে রিটার্ন। এখানে কি কাজ হচ্ছে বলো তো প্রত্যেকটা স্টেপে? আমাকে যদি বলি, তোমাদেরকে যদি বলি কয়েকটা, মানে ধরো একটা একটা ভ্যালু বললাম আমি 5, 5 এর জন্য এইটার স্টেপ গুলো তোমরা এক্সপ্লেন করতে পারবে, প্রতি স্টেপে কি কি কাজ হচ্ছে? জি ম্যাম, পারবো। জি ম্যাডাম। বলো। ম্যাম 5 এর সময় আমরা মানে হচ্ছে n ইকুয়াল টু 5, তো প্রথমে ফ্যাক্টোরিয়াল একটা ভ্যারিয়েবলে আমরা তার মান রাখলাম 1, তারপর ম্যাম k ইকুয়াল টু 1 থেকে 5 পর্যন্ত আমরা যাব এবং প্রতি স্টেপে হচ্ছে k এর সাথে ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা গুণ করব। তাহলে হচ্ছে প্রথমে 1 এর সাথে 1 গুণ করলাম, প্লাস তারপর হচ্ছে যে ভ্যালুটা আছে ওইটা স্টোর করলাম ফ্যাক্টোরিয়ালে। পরের স্টেপে আবার যেহেতু k বাড়লো, সো ম্যাম আবার হচ্ছে ওই k টার সাথে এখন k যেহেতু 2, তাহলে ফ্যাক্টোরিয়াল হবে 1 ইনটু 2। তারপরের স্টেপে ম্যাম k বেড়ে আবার 3 হবে, তখন 1 ইনটু 3, এভাবে করে 5 পর্যন্ত যাবে। তো পরে আসছে ম্যাম 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5, এটাই হচ্ছে ম্যাম 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু। এটা আমরা কি দিয়ে করলাম? ম্যাম ইটারেটিভ ওয়ে আর কি, মানে লুপ দিয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এটা আরেক ভাবেও তো করতে পারি, যেটা কিনা হচ্ছে জি ম্যাম, বি তে বলছে, সেটাতে রিকার্সিভ কি, ওয়ে। হ্যাঁ, সেটাতে কি এই যে n ইকুয়াল টু 0 সেট ফ্যাক্ট ইকুয়াল টু 1, এই যে কাজটা করতেছে, এটা তোমার হচ্ছে ওই যে বেস ক্রাইটেরিয়া সেটা সেট করে দিচ্ছে কখন আসলে সে
লুপ থেকে বের হবে, রিটার্ন করবে আর কি, লুপ না ইয়ে থেকে বের হবে, তাই তো রিকার্শন থেকে। নিজেকে রিকার্শন থেকে। নিজে নিজে কল করা বন্ধ করবে আর কি। জি। তো ফ্যাক্টোরিয়াল ফাংশন একটা লিখবো আমরা, সেটা হচ্ছে কল করবে আহ, সেই সেই মেথডে কি কি পাঠাচ্ছে, এই ফ্যাক্টের মধ্যে কি যাবে আর n-1 এ কি যাবে বলো। ম্যাম n-1 এ যাবে হচ্ছে মানে এখন বর্তমানে nটা কি, কারণ প্রতি স্টেপে একটা n কমতে থাকবে মানে এক করে। এক করে n কমবে, হ্যাঁ। জি। আর ম্যাম ফ্যাক্ট হচ্ছে যে ভ্যালুটা আর কি, মানে এখন গুণফলের যে ভ্যালুটা আছে। তো আমি যখন 5 দিয়ে কল দিব জি তখন ম্যাম। কি হবে বলো। তখন ম্যাম প্রথমে হচ্ছে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5। এখানে ম্যাম এই মানে অ্যালগোরিদমটা একটু অন্যরকম লাগছে। 4 কে কল দিবে, ম্যাডাম এখানে আচ্ছা 5 into 4। ফ্যাক্ট 4 কে কল দিবে, তো প্রথমে ওই 5 হ্যাঁ এর সাথে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তো ফ্যাক্টোরিয়াল 4 হিসাব করার জন্য সে করবে কি 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তারপরে 2 কে হিসাব করার জন্য 1 ইন্টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, এরপরে 1 কে হিসাব করার জন্য যখন যাবে তখন দেখতেছে 1 বেস কেস রিটার্ন করলো 1, তখন জিরো 2 বেস কেস। ইন্টু 1 রিটার্ন হবে। আচ্ছা সরি, এখানে 0 টেস্ট কেস, তাহলে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0, তখন ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 ইন্টু 1 হবে, 1 রিটার্ন হবে, ওখানে 1 এর সাথে 1 গুণ হয়ে আবার 1 রিটার্ন হবে, তারপর এরকম ম্যাডাম অনেকবার রিটার্ন হবে, এটা বেশি করবে। কতক্ষণ পর্যন্ত, কখন গিয়ে এটা শেষ হবে? ম্যাম বেস কেস ম্যাডাম থেকে সবগুলো শেষ হওয়ার পরে ওই 5 এ যখন যাবে তখন শেষ শেষ হবে। ম্যাম 5 0 থেকে তে তো যখন যাবে, আচ্ছা, ব্যাপারটা কি, ও যখন ধরো 5 দিয়ে আমি কল করতেছি না, 5 দিয়ে কল করলে কি আসবে, 5 ইন্টু ফ্যাক্ট 4। এখন 5 ইন্টু ফ্যাক্ট 4 এর ভ্যালু তো আমি জানি না, ওইখানে সে আসলে ওয়েটিং একটা স্টেটে থাকবে। জি তো ফ্যাক্ট 4 যখন বলতেছি তার মানে ও নিজেকে 4 দিয়ে কল করতেছে। তো 4 দিয়ে যখন কল করবে ক্যালকুলেশনটা কি হবে, 4 ইন্টু ফ্যাক্ট 3। এখানেও সে একটা ওয়েটিং স্টেটে থাকতেছে, কেননা আসলে ফ্যাক্ট 3 এর মান তো ও জানে না, আবার কল হয়ে গেছে, তাই না? তো ফ্যাক্ট 3 দিয়ে যখন কল হবে, হ্যাঁ, তখন আবার 3 ইন্টু ফ্যাক্ট 2 ওয়েটিং স্টেট, আবার 3 ইন্টু ফ্যাক্ট টু নিজেকে নিজে কল দিল, তো ওই 2 ইন্টু ফ্যাক্ট 1 এই অবস্থায়। তো যখন এন এর মান 0 তখন 1 পাচ্ছে, 1 পাইলে আসলে এই ক্যালকুলেশন গুলা হতে মানে একটা একটা করে সবগুলা ক্যালকুলেশন হয়ে ওয়েটিং স্টেটে যারা আছে রিটার্ন তারা করবে। ভ্যালু পাওয়া শুরু করবে, হ্যাঁ, ফাইনালি তোমার রিটার্ন করে দিবে ফ্যাক্টের ভিতর ওই ইয়ে ভ্যালুটা শেষমেশ রিটার্ন করবে, টোটাল ক্যালকুলেশনটা চলে আসবে। ঠিক আছে, এইটা ম্যাম তাইলে এখানে হ্যাঁ ফ্যাক্টের ভ্যালু মানে বেস কেসটা আসলে 1 দিলে হয় না, n হ্যাঁ ইকুয়াল হবে 1, একটা কাজ করলো। হবে হবে সমস্যা না, নেই। সেই ক্ষেত্রে ফ্যাক্টরি ইকুয়ালস টু 1 পাবো না তো আমরা। ও হ্যাঁ 0 বুঝলাম। ফ্যাক্টোরিয়াল বের হবে না, ঠিক আছে। গ্রেটার দেন অর ইকুয়াল দিলে হবে মেবি 1। আচ্ছা, গ্রেটার দেন 0, হ্যাঁ ম্যাডাম n মোবাইলে লেস ক্লাসে দেন দিতে ইকুয়াল, ম্যাডামের ফোন আইছে এখানে খালি হচ্ছে ফোন কি কাঁপতেছে, হাস্যকর। ম্যাডাম 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 n ইকুয়ালস সবার টু 1 দিলে আমরা তো মেসেঞ্জারে 0 ফোন। ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 1 পাবো। কি বুঝি নাই? মহিলা মানুষ ইউজ করে না এগুলো। কি সমস্যা বুঝলাম না। ম্যাডাম আমি বলতে চাচ্ছিলাম যে মানে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 বেস কেস দিলেও যে কথা, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 বেস কেস দিলে একই কথা হওয়ার কথা না। হ্যাঁ, একই রেজাল্ট আসবে। করে দেখো একই রেজাল্ট আসবে।
জি ম্যাডাম, জি। তাহলে এইটা রিকার্শনটা আর হচ্ছে রিকার্শন দিয়ে ফ্যাক্টোরিয়ালটা আর ফিবোনাচি সিরিজ এই দুইটাই তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা অ্যাড করে নিও। জি ম্যাম, ঠিক আছে। দোনোটা সিস্টেমে বুঝি নাই। মানে ম্যাডাম লুপ দিয়েও আর রিকার্শন দিয়েও? না, রিকার্শন দিয়ে করলেই হবে। আমাদের হচ্ছে পোস্ট ফিক্স ছিল, ওটাকে অ্যাড করবে। হ্যাঁ, ওই ওকে, দুইটাই, একটা হচ্ছে ইভালুয়েশন আর একটা হচ্ছে কনভার্সন। হ্যাঁ। আচ্ছা মিস, আচ্ছা, দুইটাকে হচ্ছে আমরা একটা করে করব নাকি মিস হচ্ছে আলাদা করে করব? আলাদা আলাদা করবে। ওকে মিস। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, এখানে আমরা অ্যালগরিদম লেখার সময় সবগুলা ভেরিয়েবল কেন ক্যাপিটালে ধরছি? মানে আমরা হাতে লেখার সময় কি স্মল ধরতে পারবো? হ্যাঁ, ধরতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে কিউ তে চলে যাই। কিউ এর ডেফিনিশনটা হচ্ছে যে আমরা যদি বলি তুমি বাসের জন্য লাইন ধরে দাঁড়াচ্ছ, তাহলে কি হবে? একজন যে প্রথমে আসছে সে প্রথমে বাসে উঠবে, বা ডাক্তারের চেম্বারে যেটা হয়, হ্যাঁ, যে আগে আসছে সে চেম্বারে আগে সার্ভিস পায়, যে সিরিয়ালি পরে আসছে তো সে পরে। এখন ধরে নেই যদি আমার একটা চেম্বারের সামনে একটা ব্রেঞ্চ আছে যেটাতে 5টা সিট আছে, 5জন বসতে পারে, তো সেই ক্ষেত্রে কি হবে? যদি প্রথম জন আসে তাকে আমি এ বি সি ডি এভাবে করে 5টা চেয়ার রাখি, হ্যাঁ, এ তে এসে প্রথম জন বসলো, তারপরে বি তে সেকেন্ড জন বসলো, সি তে থার্ড জন বসলো। তো প্রথমে সার্ভিস পাচ্ছে কে? এ চেয়ারে যে বসছে সে, হ্যাঁ। এখন বি চেয়ারে যে আছে তারপরে সে সার্ভিস পাবে। সি তে একজন আসছে, সে বসছে। এখন ধরো ডি আর ই খালি আছে, আরেকজন যখন আসবে তখন কিন্তু খালি চেয়ার হচ্ছে এ, খালি চেয়ার হচ্ছে বি, সি তে 2জন মানুষ আছে, ডি ই এই 2টা চেয়ার খালি। তাহলে আমি তাকে এ তে বসাবো নাকি ডি কিংবা ই তে বসাবো? মিস ডি বা ইতে বসাবো। ডি বা ই তে বসাবো, তার মানে আমরা বুঝতে পারতেছি আমার এখানে 2টা মার্কার লাগবে। তাই না? আমরা স্ট্যাকের ক্ষেত্রে একটা মার্কার রাখছিলাম, মানে টপ রাখছিলাম, ওই কারণ হচ্ছে ভ্যালু কোন একটা আইটেম আসলে ইনসার্ট করতে হোক অথবা ডিলিট করতে হোক আমার একদিক থেকেই করতে হতো। আর এখানে আমি আমাকে 2 জায়গায় ট্র্যাক রাখতে হবে, কোন দিক থেকে আইটেম আসতেছে আর কোন দিক থেকে ডিলিট হইতেছে। ম্যাডাম এইখানে যদি আমরা শিফটিং করি তাহলে কি প্রবলেম হবে? শিফটিং বারবার শিফটিং অপারেশনটা করাটাও তো তোমার জন্য অনেক কস্টলি, তাই না? লিনিয়ার অপারেশন হয়ে যাবে। জি মিস। আচ্ছা, তাহলে আমরা যদি বলি কিউ এর ডেফিনেশন যদি আমাদেরকে দিতে বলা হয়, তাহলে আমরা বলবো যে ফার্স্টে আসতেছে সে ফার্স্টে সার্ভিসটা পাচ্ছে, তাই না? এবং জি মিস। এখানে তোমাকে দুইটা জিনিস ট্র্যাক রাখতে হবে, কে আসলে মানে আগে আসছে আর কে পরে আসতেছে, কে সার্ভিস পাচ্ছে, কারেন্ট সার্ভিসটা কে পাচ্ছে এটা ট্র্যাক রাখতে হবে, আর এসে কারেন্ট কোন পজিশনে হচ্ছে কোন ভ্যালুটা ইনসার্ট হয়েছে, এই 2টা জিনিস ট্র্যাক রাখতে হবে। তো এই কারণে এখানে ফ্রন্ট আর রেয়ার এই দুইটা ভেরিয়েবল ইউজ করা হয়, যেটা আসলে মার্কার হিসেবে কাজ করে। ফ্রন্ট হচ্ছে কে কারেন্ট সার্ভিস পাচ্ছে সেটা, আর রেয়ারে হচ্ছে কে এসে কোন আইটেমটা ইনসার্ট হইলো, লাস্ট কোন আইটেমটা ইনসার্ট হইলো। ঠিক আছে ম্যাডাম এইখানে যদি আমরা ইয়ের মতো করি, জাস্ট ধরেন ম্যাডাম আমার হচ্ছে এখন 5 জন আছে, এ বি সি ডি ই। সো আমার হচ্ছে মানে 5টাই হচ্ছে সিট। তো যখন 5 জন আছে তো
সেক্ষেত্রে দেখা গেল যে যেহেতু হচ্ছে আমার লিমিটেশন হচ্ছে 5 জন, সো ধরা গেল এখানে 5 জন এসে বসলো, বসার পর আমার হচ্ছে এ চলে গেল, সো তার মানে আমার এখন হচ্ছে 4 জন আছে। সো এরপরে যে আসবে হুম এ বি সি ডি, আমার যখন যদি এফ আসে, আমি যদি এফ কে এর জায়গাতে বসাই, হ্যাঁ সেটা কি মিস করা যায়? না এটা করা যাবে না, এফ কে তুমি এই জায়গায় বসাইলে তো মানে তুমি ওকে আগে তো সার্ভিস দিবা না, তাহলে তোমাকে আবার ট্র্যাক রাখা লাগবে যে এফ কে আমি লাস্টে কি বলে এর জায়গায় বসেছি কিন্তু লাস্টে আমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে। তুমি সেখানে যে আমার লিংক লিস্টের মতো কিছু ইউজ করি। না দেখবা কিউ যখন আমরা ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ যখন সার্কুলার কিউ আমি ইউজ করব, ঠিক আছে, আমি তখন আসলে ফ্রন্ট আর রেয়ারকে এমন ভাবে ম্যাপিং করব যে যদি ফাঁকা না থাকে, তোমার কেসটা কি ছিল যে আর কোনো সিট ফাঁকা নাই, তাই না? হ্যাঁ, তখন হচ্ছে যখন অ্যারে সাইজের সমান হয়ে যাবে তখন আসলে আমার রেয়ারটা ওই ইয়েটাকে ইন্ডিকেট করবে, এ যে পজিশনে আছে না ওইটাকে ইন্ডিকেট করবে, তখন আর প্রবলেম হবে না, ওইভাবে আমরা কিউটা ইয়ে করতে পারবো, মানে কিন্তু ট্র্যাক এখানে রাখতে পারবো। যদি এরকম হয় যে আমাদের ডাটা মানে আমাদের যদি অনেকবার যদি ইয়া করতে হয়, সেক্ষেত্রে তুমি অ্যারে সাইজ হচ্ছে এক্সিড করতে পারে। আচ্ছা মানে অ্যারে আমরা যে একটা হচ্ছে এক্সাম্পল দেখি তাইলে মনে হয় একটু ভালো হবে। তোমরা আপাতত এইটুক দেখে রাখো যে ফ্রন্ট, হ্যাঁ আমরা কখন ফ্রন্ট আপডেট করি কখন রেয়ার আপডেট করি। আচ্ছা এই ছবিটাতে দেখা যাচ্ছে ফ্রন্ট 1 রেয়ার 4, তার মানে 1 নাম্বার ইন্ডেক্সিং 1 থেকে করতেছে, 1 নাম্বার ইন্ডেক্সে আছে এ, 2 নাম্বারে বি, 3 নাম্বারে সি, 4 নাম্বারে হচ্ছে ডি। এখন একটা আইটেম আমাকে ডিলিট করতে হবে, ডিলিট করতে হলে ফ্রন্টকে কি করতে হবে, ফ্রন্ট +1 করে দিতে জি হবে। ম্যাম, তাহলে +1 ফ্রন্ট +1 করে দিলে কত হইলো? ম্যাম 2। আর এরপরের কেসটা খেয়াল করে দেখো, দুইটা আইটেম ইনসার্ট করছে জি ই ম্যাম, এবং এফ, তাহলে রেয়ার কে আপডেট করছে, রেয়ার প্রথমবার হইলো 5, তারপরে এবার রেয়ার হলো 6। জি ম্যাম, এরপরের কেসটা দেখো ফ্রন্ট 3, কারণ একটা আইটেম ডিলিট করছে, সেখানে ফ্রন্টের মান 1 বাড়াই দিল, আর এখন হচ্ছে ফ্রন্ট 3 রেয়ার যা ছিল তাই। আচ্ছা ম্যাডাম, এখানে ধরেন এইভাবে করতে করতে প্রথম দিতে এখন খালি হয়ে যাচ্ছে না, তো এরকম করতে করতে যদি পিছনে শেষ হয়ে যায় তাহলে মানে তখন কি আবার শুরু থেকে রাখা শুরু করবে নাকি? হ্যাঁ ওইটাই কি ম্যাডাম সার্কুলার কিউ? হ্যাঁ ও আচ্ছা। আচ্ছা এই এক্সাম্পলটা দেখো, ইনিশিয়ালি হচ্ছে ধরে নিছে কিউটা এমটি, এখন এ বি সি 3টা আইটেম আসলো, হ্যাঁ প্রথমে আমার ফ্রন্ট এবং রেয়ার দুইটাই 0, এ বি সি, তাহলে আমি কি আপডেট করব, ফ্রন্ট না রেয়ার? ম্যাম রেয়ার ম্যাম। রেয়ার। আচ্ছা একটা আইটেম যখন আমি ইনসার্ট করব এ, তখন আমার রেয়ার কত হয়ে যাবে? ম্যাম +1 মানে 1 হবে, 0 1, ছিল 1। তারপরে হচ্ছে বি 2, তারপরে হচ্ছে সি 3, হ্যাঁ এবং আইটেম যখন ইনসার্ট করা শুরু করব তখন আসলে ফ্রন্টের মানও আপডেট করে দিব, কারণ হচ্ছে এখন যদি আমাকে ডিলিট করতে হয় আমি কাকে ডিলিট করব সেটা তো আমার দরকার, যেহেতু একটা আইটেম আছে তার মানে আমার ডিলিট করার মতো ভ্যালু আছে, কোন একটা আইটেম আছে আমি সেটা ডিলিট করতে পারবো, সেখানে হচ্ছে ফ্রন্টের মানও 1 হয়ে যাবে। জি ম্যাম, ওকে, তারপরে এ ডিলিট করতে বলছে, এ ডিলিট করলে কাকে আপডেট করা লাগে, ফ্রন্টকে, ফ্রন্ট হয়ে যাচ্ছে 2। জি ম্যাম, তারপরে ডি আর ই ইনসার্ট করতে বলছে, ইনসার্ট করতে বললে কি কি আপডেট হবে, রেয়ার ম্যাম আপডেট রেয়ার। হবে, জি ম্যাম, তাহলে ডি রাখবো তারপরে ই রাখবো,
ভ্যালু কত হচ্ছে 4, 5 তারপরে 5, ডি এর জন্য 4, ই এর জন্য 5 5। হ্যাঁ, এখন বলছে বি সি ডিলিট করো, ফ্রন্ট আপডেট হবে। জি ম্যাম। এরপরে এফ ইনসার্ট করতে বলছে, এফ ইনসার্ট করতেছি কোথায় দেখো, আমার যখন রেয়ারের মান কিউ এর যে সাইজ সেটা সমান হয়ে গেল, তখন আমি আবার শুরু থেকে ইনসার্ট করা শুরু করলাম। মানে এটা কি সাইক্লিক? হুম, ওকে। সাইক্লিকের জন্য কি হচ্ছে আমরা মড ইউজ করব? কোড কিভাবে করবা? এমনিতে যেমন হচ্ছে 5 এর পর মানে 4 এর পর যখন 5 এর পর যখন রেয়ারটা আর কি 1 আচ্ছা, হয়ে যাচ্ছে, এই যে যেমন ম্যাডাম দেখো 6 তো আর কথা 6 কে যদি মড করা হয় 5 দিয়ে তাহলে তো 1 চলে আসবে। এই যে দেখো আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব আমি বলবো, তোমরা এইটা ফলো করার চেষ্টা করবে, ঠিক আছে? এই যে এখানে অ্যালগরিদমে খুব সুন্দর করে দেয়া আছে কেমনে কি করবা। ধরুন মানে রেয়ার যখন n হবে তখন আবার 1 সেট করতে বলছো স্যার? হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কত নাম্বার স্টেপে ছিলাম আমরা? ম্যাডাম এফ এফ এফ, মনে হয়। এফ, হ্যাঁ, এফ ইনসার্ট করলাম, তারপরে ডি ডিলিট করতে বলছে, ডি ডিলিট করলাম, তাহলে ফ্রন্টের মান আগে কত ছিল? 4 ছিল, রেয়ারের মান 1 ছিল। হ্যাঁ, এখন কত হচ্ছে? ফ্রন্টের মান 5 হয়ে যাচ্ছে, জি ম্যাম। রেয়ার যা ছিল তাই। জি এইচ ইনসার্ট করো, কি আসবে? ম্যাম রেয়ার 2 বাড়াবো, মানে 2 বারে জি আর এইচ যখন আসবে 2 আর 3। হ্যাঁ, তারপরে ই ডিলিট করতে বলতেছে, ই ডিলিট করে কত আসবে? ম্যাম ফ্রন্ট 1, যেহেতু ফ্রন্ট আগে n ছিল। রেয়ার যা ছিল তাই। জি ম্যাম। এফ, এফ ডিলিট করো, এফ ডিলিট করলে কি আসবে? ফ্রন্ট 2 1 বাড়লো। তারপরে কে ইনসার্ট করো, রেয়ার 1, রেয়ার প্লাস 1 আর কি। জি এইচ ডিলিট করলে শুধু কে থাকবে, তাই না? জি ম্যাম। এবার যখন কে ডিলিট করব, কিউটা এমটি হয়ে যাবে, তখন আমি ফ্রন্ট আর রেয়ার আবার 0 করে দিব, সেট করে দিব। আমি এখানে বুঝবো কিভাবে যে 0 মানে এমটি হয়ে গেল? ওই যে ফ্রন্ট আর রেয়ারের মান ভ্যালু যখন সেম, তার মানে জি। দুইটা একই ভ্যালুকে ইন্ডিকেট করতেছে, একটা আচ্ছা আচ্ছা, আইটেমকেই ইন্ডিকেট করতেছে, তার মানে ও ছাড়া আর কেউ নাই। বুঝতে পেরেছি। মিস এই ক্ষেত্রে যদি আমরা মানে ফ্রন্ট এমইউতে যদি যখন ফ্রন্টার রেয়ারটা রেয়ারের একটু না বেশি হয়েছে হয়, কি বুঝি নাই। ফ্রন্ট যখন রেয়ারের বেশি হয় তখন এমটি ধরে নেওয়া যায় না? না, এইচ নাম্বার স্টেপ ফ্রন্ট রেয়ার থেকে বেশি। ফ্রন্ট আর রেয়ার দুইটার ভ্যালু যখন সেম হয়ে যাচ্ছে, তখন তো আমরা বুঝতে পারতেছি যে একটা আইটেম আছে। আচ্ছা, এখন হচ্ছে এটা কোডে ইমপ্লিমেন্ট করবা কিভাবে তোমরা, এইটা একটু ভালো মতো দেখো স্টেপ গুলা। প্রথমে আমাদেরকে চেক করতে হবে ওভারফ্লো আছে কিনা, ডিলিটের ক্ষেত্রে চেক করতে হবে আন্ডারফ্লো আছে কিনা। আচ্ছা, তোমরা এই এই কোডের সাথে মিলে স্টেপ গুলা কি হয়, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে ভ্যালু কত হয়, যেমন ফ্রন্টের মান, রেয়ারের মান, এই যে ইয়েটা দেয়া আছে না, চার্ট। ফিগার হচ্ছে 6.21। জি ম্যাডাম। হ্যাঁ, এটা তোমাদের একটা কাজ থাকবে, তোমরা হচ্ছে মিলায় দেখবা এই অ্যালগোরিদম অনুযায়ী এই জিনিসটা মিলে কিনা, প্রত্যেকটা স্টেপের ভ্যালু গুলা, প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালু কত আসে সেটা লিখবা প্রত্যেকটা স্টেপের পাশে পাশে। অ্যালগরিদম থেকে দেখে দেখে হ্যাঁ, ওটার সাথে অ্যালগোরিদম। মিলাবো। জি ম্যাডাম। ঠিক আছে, এটা তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক থাকতেছে।
আজকে এইখানে শেষ করে দিচ্ছি। ওকে, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম আমি হচ্ছে আপনাকে মেইল করছিলাম ক্লাসের আগেই, বাট ওইখানে হচ্ছে ওই যে লাস্টে যে যে জিনিসগুলো বললেন হচ্ছে আমাদের পোস্ট ফিক্স ইভালুয়েশন, ইনক্রিজ টু পোস্ট ফিক্স কনভার্সন, এগুলো মিস হচ্ছে অ্যাড করা হয় নাই। আমি হচ্ছে মিস তাহলে এগুলো একসাথে অ্যাড করে আমি আপনাকে হচ্ছে আবার মেইল করে দিব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, সমস্যা নেই, করতে পারেন। আচ্ছা, আমাদের আসসালামু মোটামুটি আলাইকুম। চ্যাপ্টার 6 যেটা, চ্যাপ্টার 6টা শেষ, শেষের পথে একদমই, আর বেশি কিছু নাই। তো এই এটা করো তোমরা, অ্যাসাইনমেন্ট গুলা এই আজকে যেগুলা দিলাম এটা অ্যাড করে দিও, ঠিক আছে? ম্যাডাম এরপরে কোন চ্যাপ্টার পড়ানো হবে? 7। স্যার ম্যাম লিংক লিস্টটা কি আমরা আরো পরে পড়বো? 7 পরে লিংক লিস্ট পরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। ওকে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা, হ্যাঁ ঠিক আছে তাহলে। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।